আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অনুশীলনী 3.5 এর 70 পৃষ্ঠারের এখানে তিনটি কাজ রয়েছে। এই কাজগুলোর সমাধান করব। ক নাম্বার কাজে লেখা আছে 50 টাকায় 10টি লেবু বিক্রয় করায় 50% ক্ষতি হয়। 50 টাকায় 6টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? চলো এটার সমাধানটা তোমাদের বুঝিয়ে দিই। ডাক অনুযায়ী লিখে নিলাম বিক্রয় মূল্য 50 টাকা। তো এখানে ডাকে দেওয়া ছিল যে 50 টাকা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। এই যে বিক্রয় করায় 50% ক্ষতি হয়, তার 50 টাকাই কিন্তু, এজন্য আমি 50 টাকায় লিখেছি বিক্রয় মূল্য। ক্ষতি হয়েছিল 50%। এই যে এখানে 50% ক্ষতি হয়েছে, যে 50% উল্লেখ আছে দেখো। এরপরে লিখলাম 10টি লেবুর ক্রয় মূল্য 100 টাকা। তো কারণ ক্রয় মূল্য যেহেতু 50% ক্ষতি আর 50% কিনা হয়েছিল আর 50% তোমার ক্ষতি হয়েছে, এজন্য 50 50 100 এই 100 টাকা। আশা করি ক্রয়ের মূল্যটা বুঝতে পেরেছ। এবার 10টি লেবুর ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য আমাদের বের করে নিতে হবে। তাই আমরা এখানে যে 10 আছে 10 নিচে লিখব, আর এখানে 100 ছিল এই 100 উপরে লিখব। 10 দিয়ে যদি 100কে কাটাকাটি করি তাহলে এখানে 10 পাবো, মানে 10 10 100। এই 10 টাকা হচ্ছে একটি লেবুর ক্রয় মূল্য 10 টাকা। আবার 6টি লেবুর বিক্রয় মূল্য, তো এখানে দেখো 50 টাকায় 6টি লেবু বিক্রয় করলে, তো 6টি লেবু যেহেতু 50 টাকায় বিক্রি করবে, তো এটার জন্য আমি লিখেছি 6টি লেবুর বিক্রয় মূল্য 50 টাকা। সুতরাং একটি লেবুর বিক্রয় মূল্য, তাহলে আমাদের কি করতে হবে? 6 দিয়ে 50কে ভাগ করতে হবে। 6 দিয়ে 50কে যদি ভাগ করি তাহলে আমরা একটি লেবুর বিক্রয় মূল্য পাবো। তো একটি লেবুর বিক্রয় মূল্য হবে 8.333, মানে 333, মানে অনেকগুলো 3 হবে। তো আমরা সর্বোচ্চ 2টি সংখ্যা অথবা 3টি সংখ্যা নিতে পারি। তো তোমরা তাই করবে যে 6 দ্বারা 50কে ভাগ করো, তাহলে এই ফলটা পাবে। এবার আমরা ক্ষতিটা যেহেতু বলছে, ক্ষতিটা বের করতে হবে। এখানে বলছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা বের করতে। তো লিখব ক্ষতির পরিমাণ 10 বিয়োগ, এই যে একটি লেবুর ক্রয় মূল্য 10 টাকা, এর থেকে একটি লেবুর বিক্রয় মূল্যটা বাদ দিতেছি। তো বাদ দিলাম 8.33, মানে 8.33, এটা হচ্ছে টাকা। এবার 10 থেকে যদি বাদ দিই তাহলে পাবো আমরা 1.667, কিন্তু এটা লিখতে হবে না, এই 7 এর জন্য সামনে 6 এটা লিখতে পারি আমরা। তো 1.66 টাকা তোমরা মাইনাস করে নিও ক্যালকুলেটর দ্বারা। এবার পরের অংশটা দেখো, আমরা কি পেলাম? 10 টাকায় ক্ষতি হয় 1.66 টাকা। এই যে এই ক্ষতিটা আমরা উল্লেখ করেছি। 10 টাকায় যদি এত টাকা ক্ষতি হয়, তাহলে সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 1.66 ডিভাইডেড 10। এই যে 10 আছে, এই 10 দ্বারা ভাগ দিয়ে দেব। ভাগ দিয়ে দিলে আমরা এখানে বলছে শতকরা, এই যে দেখো শতকরা কত লাভ বা ক্ষতি। তো শতকরা যেহেতু আমরা জানি 100, তাই এখানে লিখেছি 100 টাকায় ক্ষতি হয়। আমরা কিন্তু ক্ষতি পেয়েছি, লাভ পাইনি, তাই ক্ষতি লিখেছি এখানে। 100 টাকায় ক্ষতি হয় 1/66 ইন্টু এই 100 কিন্তু উপরে চলে যাবে আর নিচে 10 থাকবে। 10 দ্বারা যদি এটাকে কাটি আমরা, তাহলে 10 10 100, এখানে 10 হবে। তো এই 10 দ্বারা 1.66কে যদি আমরা গুণ করে নিই তাহলে পাবো 16.6। এটা তোমরা ক্যালকুলেটরে করে দেখো, ফল এটাই আসবে। এটার সাথে সামথিং এত টাকা। তো আশা করি এটার সমাধানটা বুঝতে পেরেছ। তো এবার আমরা খ নাম্বারের সমাধানটা করব। বার্ষিক শতকরা 6 মানে সমস্ত, মানে 6 সমস্ত 2/1 হার সরল মুনাফায়, এটা হচ্ছে হার, মুনাফার হার, শতকরা মুনাফার হার সরল মুনাফায় 750 টাকার 4 বছরে, সময় কিন্তু 4 বছর, আর টাকা হচ্ছে মুনাফা হচ্ছে 750 টাকা সরল মুনাফায়, স্ববৃদ্ধি মূল কত টাকা হবে? তো চলো এটা সমাধানটা করে নিই। তো দেখো আমরা লিখে নেব, দেওয়া আছে মুনাফার হার। তো মুনাফার হার দেওয়া ছিল 6 সমস্ত, তাই মুনাফার হার 6 সমস্ত 2/1%।
তো এবার সমস্যাটা যদি ভাঙায় 6 দুগুণে 12, এর সাথে 1 যোগ করে দিলে হবে 13, 2/13, মানে 2 ডিভাইডেড মানে 13/2, এটা হচ্ছে পার্সেন্ট চিহ্ন দিয়ে নিলাম, আর পার্সেন্ট মানে 100। এবার 100টা আমরা এখানে লিখে নেব 2 এর সাথে, 2 গুণ 100 মানে 100। এবার এটাকে যদি আমরা গুণ করে নিই 2 এর সাথে, তাহলে হবে নিচে 200 আর উপরে থাকবে 13, 13 মানে 13/200। এবার দেখো আমরা সরল মুনাফার কিন্তু সূত্র জানি, পি হচ্ছে মানে মূলধন 750 টাকা, আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার আমরা মাত্র বাই করলাম 13/200, আর এন মানে সময় মানে 4 বছরের, সময় মানে 4 বছর, n = 4। তো এটা লিখলাম আমরা, দেখো আসল পি সমান 750 টাকা আর সময় হচ্ছে n 4 বছর। তো আমরা জানি মুনাফা সরল মুনাফার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য, সবৃদ্ধি মূল বের করতে গেলে আমরা a = p * 1 + rn, এই সূত্রটা মুখস্থ করে নাও, এটা হচ্ছে সবৃদ্ধি মূলের সূত্র। তো এবার সরল মুনাফার সবৃদ্ধি মূলের সূত্রটা ব্যবহার করে আমরা পির মান এখানে 700 দেওয়া ছিল, 750 মানে 750, সেটা বসিয়ে নিলাম, মাঝখানে এখানে গুণ চিহ্ন দিয়ে নিব, 1 প্লাস আর এর মান ছিল 13/200, তো 13/200 লিখে নিলাম। আবার ইনটু n হচ্ছে 4, এই যে 4 লিখে নিলাম, 750 লিখে নিলাম, 1 প্লাস এবার 200/30 ইনটু 4, এটা দিয়ে যদি আমরা 4 দিয়ে যদি 13 কে গুণ করি 52 হবে। আবার 200 দ্বারা যদি 52 কে আমরা ভাগ করি তাহলে পাবো 0.26। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই হিসাবটা করে নিও, ফলাফল একটাই আসবে। এবার এটাকে যদি আমরা 1 দ্বারা যোগ করে দেই তাহলে হবে 1.26। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেটের বাহিরে আছে 750, এটা গুণ অবস্থায়, তাই গুণ করে দিলাম, এখানে গুণ চিহ্ন দিয়ে নিলাম, গুণ করলে হবে 945 টাকা। আশা করি এটার সমাধানটা বুঝতে পেরেছ। নির্ণয় সবৃদ্ধি মূল 945 টাকা। তো আশা করি সম্পূর্ণ সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী গ নাম্বারের অঙ্কটা দেখে নেব। গ নাম্বার এটাকে বলছে বার্ষিক, বার্ষিক মানে 1 বছরের, 4 টাকা, হার চক্রবৃদ্ধি মুনাফায় 2000 টাকা, 3 বছরের সবৃদ্ধি মূল নির্ণয় করো। আগেরটার মতোই কিছু নিয়ম এটা ব্যবহার করব। তো দেখো প্রথমে দেওয়া আছে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, এখানে বলেছিল 4 টাকা, বার্ষিক 4 টাকা হার, তাই এখানে 4%, এই যে দেখো 4%, 4% যেহেতু শতকরায় বার্ষিক, তাই 4/100। আবার 4 ও জোড় সংখ্যা, আবার 100 ও জোড় সংখ্যা, মানে 4 কে আমরা যদি 4 কে 4, 4 25 100, এখানে 25, এই যে পাশে আমরা 1/25 বসিয়েছি। আসল পি দ্বারা প্রকাশ করা হয়, তো পি = 2000 টাকা, এখানে ডাকে কিন্তু দেওয়া ছিল এই যে টাকাটা 2000 টাকা মুনাফা, তাই আমরা পি দ্বারা প্রকাশ করব এটাকে। তো সময় হচ্ছে n, n সমান 3 বছর। এবার চক্রবৃদ্ধি মূলের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলের মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল c = p * 1 + r ডিভাইডেড n, মানে ডিভাইডেড না, সরি, এটা হচ্ছে n পাওয়ার 1 + r, বাইরে n পাওয়ার থাকবে। এবার p এর মান আমরা এখানে পেয়েছি 2000 বসিয়ে নিলাম, 1 প্লাস আর এর মান হচ্ছে 1/25, সেটা এখানে বসিয়ে নিলাম, আর n হচ্ছে 3 বছর, এটা পাওয়ার হিসেবে 3 বসিয়ে নিলাম, 2000 বসিয়ে নিলাম, ইন্টু 1 প্লাস 1/25, এটাকে যদি আমরা ভাগ করি 25 দ্বারা 1 কে, তাহলে পাবো 0.04। এবার বাইরে কিউব ছিল, কিউবটা বসিয়ে নিলাম, আবার 2000 ছিল বসিয়ে নিলাম, ইন্টু 1 প্লাস করে দিলাম 0.04 এর সাথে, তাহলে 1.04 হবে। আবার বাইরে কিউব দিয়ে দিলাম, কিউব মানে এই সংখ্যাটা 3 বার গুণ করতে হবে 2000 এর সাথে, তাই 2000 লিখে এই সংখ্যাটাকে 3 বার লিখে নিলাম। তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এভাবে আমি লিখেছি। ইকুয়াল গুণ করে নিলে তোমরা এটা ক্যালকুলেটরে গুণ করে নেবে, তাহলে ফল আসবে 2249.73 টাকা। ক্যালকুলেটর হিসাবটা করে নিও। তো নির্ণয় সবৃদ্ধি মূল পেয়েছি আমরা 2249.73 টাকা প্রায়। তো এসে গ
ছোট গ অঙ্কের সমাধান। আশা করি সম্পূর্ণ অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের ক খ গ তিনটি কাজের সমাধান ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনের কাজগুলো থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।